অবশেষে ইন্ডিয়ার সাথে আর কখনো কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। তাতে আমার বাল ছেঁড়া গেল। হ্যাঁ, পাকিস্তানিরা আমাদের সঙ্গে ম্যাচ খেললো বা না খেললো তাতে আমার বাল ছেঁড়া গেল। বন্ধুরা, ফাইনালি আমার প্রেসারে এসে বাংলাদেশের ইমন পাগলা আমাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর এই নিয়ে কিছু বলি। মতা বিজয় কালকে থেকে আমার জান খাইয়ে ফেলতেছে, শুধু কলের পর কল, মেসেজের পর মেসেজ, এবং ইন্ডিয়া থেকে ভাই প্রচুর প্রেসার আসতেছে। অবশেষে আমি চ্যালেঞ্জ করছিলাম, ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন হয় যে এশিয়া কাপের, আমি মতা বিজয়কে 1 লাখ টাকা দেবো। টাকাটা কিন্তু এখন আমি দেই নাই। আজকে বিকালে 5টায় আমি মতা বিজয়কে 1 লাখ টাকা দেবো ভিডিওর মাধ্যমে। কারণ এরা হচ্ছে বাংলাদেশি ভাই, এদের বিশ্বাস করা যায় না, কখনোই বিশ্বাস করবে না ভাই। একটা কুকুরকে বিশ্বাস করবো, তবু এই বাংলাদেশিদের বিশ্বাস করবো না। সত্যি কথা বলতে বাংলাদেশিদের আমি একদম বিশ্বাস করি না। যতক্ষণ না পর্যন্ত আমার টাকা হাতে আসে ততক্ষণ ভাই এর কথা কোনো দাম নেই। সত্যি বলতে গাইস, এর কথা না আমার একদম বিশ্বাস হচ্ছে না। এই যে বলছে বিকেল 5টায় আমাকে টাকা দেবে, বিকেল 5টায় যে আমাকে টাকা দেবে, আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকবে। এর কৃতিত্ব, হ্যাঁ, যদি টাকা দেয় সে ভালোবাসা শুধু সেই দায়িত্বটা শুধু আমার একার নয়, শুধু আমার একার নয়, এর সঙ্গে তোমরাও জড়িত আছো। তোমরা যদি ভিডিও শেয়ার না করে ইমন পাগলার কাছে পাঠাতে, এবং সে যদি না দেখতো আমার ভিডিও, এবং আমার পেশারে যদি সে না আসতো, তাহলে কিন্তু সে কখনোই ভাই এই টাকা দিতে রাজি হতো না। যাই হোক, শেষমেশ সে টাকা দিতে রাজি হয়েছে। তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যে আজকে বিকেল 5টায় নাকি সে আমাকে টাকা দেবে। হ্যাঁ, ভিডিওতে তো বলছে ভাই। আমি তো মানে সত্যি কথা বলতে বাংলাদেশিদের আমি একদম বিশ্বাস করি না। বাংলাদেশিদের আমি একদম বিশ্বাস করি না ভাই, এর কথা কোনো দাম নেই। যতক্ষণ না পর্যন্ত আমার টাকা হাতে আসে ততক্ষণ ভাই এর কথা কোনো দাম নেই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত 1 লাখ টাকা আমার হাতে আসে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি এর কথার 0% কোনো ভ্যালু নেই। কারণ এরা হচ্ছে বাংলাদেশি। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? হ্যাঁ, সবাই ভিডিওটা আগে শেয়ার করে দেবে। আগে টাকা আসুক আমার হাতে, তারপর আমি কনফার্ম হবো হ্যাঁ যে সে টাকা দিয়েছে। তারপর আমি কনফার্ম হবো সে টাকা দিয়েছে। কারণ এ শুধু ভাই পেশারে এসে, হয়তো এটাও তো হতে পারে নাকি আমার যে পেশার আছে সে পেশারে এসে সে স্বীকার করে নিল হ্যাঁ আমি টাকা দেবো। তারপরে যদি না দেয়, ও তো ভিডিওতে যদি বলে দেয় হ্যাঁ টাকা দিয়েছি, আমি টাকা দিয়েছি, অথচ আমি কোনো পয়সাই পেলাম না, তাহলে সেটা নিয়ে গন্ডল হবে না? অবশ্যই হবে। কারণ এরা হচ্ছে বাংলাদেশি ভাই, এদের বিশ্বাস করা যায় না, কখনোই বিশ্বাস করবে না ভাই। একটা কুকুরকে বিশ্বাস করবো, তবু এই বাংলাদেশিদের বিশ্বাস করবো না। হ্যাঁ, একটা কুকুরকে বিশ্বাস করবেন, সে কিন্তু তোমার নিমকহারামি জীবনে করবে না কুকুর, কিন্তু এই বাংলাদেশি অবশ্যই করবে। বিশেষ করে ইমন পাগলা অবশ্যই করবে। কারণ এর কথার 0% কোনো ভ্যালু নেই। সবাই ভিডিওটা শেয়ার করে দেবে, বিশেষ করে ইমন পাগলার কাছে পাঠাবে যে যদি ভুলভাল নিউজ হয়, এটা যদি সত্যি না হয়, যদি ভারতের লোককে বিভ্রান্ত করার চেষ্টা করিস, তাহলে তোর পেছনে ভাই মানে শুধু আমাদের এখানকার বাস নয়, বাংলাদেশেরও বাস আমি কিনে তোর ওখানে গিয়ে তোকে পেছনে ভরে আসবো। মনে আছে তো কথাটা? মনে থাকবে তো? হ্যাঁ, এই মোটামুটি যে ভারতের বাস নয়, শুধু বাংলাদেশে গিয়ে বাংলাদেশে বাস কিনে তোদের বাংলাদেশে গিয়ে বাস কিনে তোরই পেছনে ভরে দিয়ে আমি চলে আসবো ভাই। আমি ছাড় দেওয়ার পাত্র নই, কারণ আমি হচ্ছে মোটা বিজয়। আমি যেটা বলি ওটাই বলি। আর তোর তো ভাই কোনো কথার কোনো দাম নেই, তোর কথার কোনো দাম নাই ভাই। কারণ তোরা হচ্ছিস বাংলাদেশি, তোরা শালা মুখ দিয়ে কথা বলিস না, তোরা বলিস পাখা দিয়ে কথা। প্রত্যেকটা বাংলাদেশি হচ্ছে ভাই মুখে ডবর, এরা সবসময় পাখা দিয়ে কথা বলে। তো আমি বেশি কিছু বলতে চাই না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে টাকা পাঠা। আর যদি আজকে বিকেল 5টার মধ্যে পয়সা না পাঠাচ্ছিস, যদি এইসব কথা যদি ভুল হয়, তাহলে ভাই আমার থেকে আরো খতরনাক কেউ হবে না। এই মানুষকে বিভ্রান্ত করছিস না, সবকিছু আমি দেখি নেবো ভিডিওর মাধ্যমে। হ্যাঁ বন্ধু, সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে। আর যারা এখনো পর্যন্ত ফলো করেনি তারা সবাই আমাকে ফলো করে নাও গাইস, ফলো করো সবাই। কত মিনিট? হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে থেকে তো বন্ধুরা, আজকে যদি ইমন পাগলা সত্যি আমাকে 1 লাখ টাকা দিয়ে দেয় 5টার সময়, তারপর থেকে শুরু হবে আমাদের পার্টি শুরু হবে। সেই টাকা দিয়ে আমি কি করবো, কি না করবো সবকিছু দেখাবো। এমন না যে পার্টি বললাম যে শুধু কি পার্টি হবে, না, এই টাকা দিয়ে ভালো কিছু কাজ করব আমরা। এই টাকা দিয়ে ভালো কিছু কাজ করতে চলেছি আমি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানে আমাদের ইন্ডিয়াতে ভাসিয়ে দিবে যে মোটা বিজয় 1 লাখ টাকা পেতে চলেছে। কিন্তু ভাই বাংলাদেশি তো কোনো ভরসা নাই, সবাই শেয়ার করো। অবশেষে ইন্ডিয়ার সাথে আর কখনো কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। তাতে আমার বাল ছেঁড়া গেল। হ্যাঁ, পাকিস্তানিরা আমাদের সঙ্গে ম্যাচ খেললো বা না খেললো, তাতে আমার বাল ছেঁড়া গেল। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? যারা মনে করবে কথাটা ঠিক বলেছি, তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে। তারপর আসি ইমন পাগলা। পাকিস্তানিরা কি বালছাল করুক, আমাদের দেখার দরকার নেই। কারণ পাকিস্তানিরা খেলবে না। পাকিস্তানিরা ভাই ভয় পেয়ে গেছে। কারণ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল আমাদের সঙ্গে, 3বারই পাকিস্তানকে পুরো ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ওই ভয়ে তারা আমাদের সঙ্গে ম্যাচ খেলবে না। সেটা আমাদের দেখার বিষয় না। ওরা স্যার খেলুক আর স্যার না খেলুক, সেটা আমার বিষয় না। মেন কথা হচ্ছে ভাই 1 লাখ। হ্যাঁ, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, তুই বারবার লুকোচ্ছিস, এটা করছিস ওটা করছিস, তুমি যেখানেই কর না ভাই, আমার টাকা আমাকে লাগবে, এবং খুব শীঘ্রই লাগবে টাকা। তুই যেখান থেকেই পারিস, মানে প্রয়োজনে তুই ভাই কিডনি বেচা, বিসি বেচা, যা খুশি বেচা, আমার টাকা আমাকে লাগবে। হ্যাঁ, 1 লাখ।
চ্যালেঞ্জ যেভাবে তুই নিয়েছিলি, যদি এক বাবার বেটা হয়ে থাকিস, এক জন্ম বাবার যদি বেটা হয়ে থাকিস, তাহলে আমাকে খুব শীঘ্রই তুই টাকা রিটার্ন করবি। আমাকে খুব শীঘ্রই তুই টাকা রিটার্ন করবি। ওই পাকিস্তানিরা কি বললো কি না বললো ওইসব বালছাল দেখার আমাদের মানে ইন্ডিয়ার আমার দেখার সময় নেই, ওইসব দেখার আমার সময় নেই ভাই, ঠিক আছে? তো আমরা যেটা মনে করি ভাই, সেটা মেন কথা হচ্ছে 1 লাখ টাকা। হ্যাঁ, আমাকে খুব শীঘ্রই তোকে 1 লাখ টাকা দিতে হবে, এবং কবে দিবি ডেট জানিয়ে দে, কখন দিবি, এবং তাদের পাঠাকি পাঠা। না হলে ভাই ভারতের যত বাস আছে না, যত বাস আছে সব তোর পিছন দিয়ে হান্দাই দিমু। হ্যাঁ বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করে ইমনের কাছে পাঠাও। 1 লাখ টাকা কিন্তু আমাকে এক্ষুনি লাগবে, এক্ষুনি লাগবে ভাই। তুই যা খুশি কর, টাকা যদি না পাই তোর পিছনে বাস আমি ভর্তি থাকবো। সবাই শেয়ার করে দাও।